ইদানিংকালে আমি খেয়াল করছি যখনই আমি ভারতের পক্ষে কোনো খবর করছি তখনই আমাকে বানিয়ে দেওয়া হচ্ছে দালাল কিংবা গদি মিডিয়া। বিষয়টা ভেবে দেখুন, মানে আমি ভারতে থেকে, ভারতে জন্ম নিয়ে ভারতের সপক্ষে কোনো কথা বলতে পারবো না, এটা যে শুধুমাত্র আমার এই পেজে বা ফেসবুক বা ডেলি হ্যান্ডে হচ্ছে এমনটি নয়, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংসদের ভেতরেও। সেখানে সেনাবাহিনীদের পর্যন্ত ছাড়া হচ্ছে না, সেখানে আমি তখন ছাড়। যাই হোক, ভারত মায়ের সন্তান, ভারতের কথা বলবই, যত গলায় জোর আছে সেই জোর দিয়ে বলবো। আর আমি যখন কথা বলি একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু পড়াশোনা না করে বলি না, সমস্ত কিছু তথ্য প্রমাণ সহযোগে তবেই কিন্তু কথা বলি। যাই হোক, আপনারা শুনে নিয়েছেন প্রত্যেকে যে ভারতবর্ষের ওপরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগিয়েছে, এসব শুনেছেন আপনারা। এবং তারপর বলেছে রাশিয়া থেকে তেল কেনা যাবে না। এই সমস্ত গতকাল আপনারা শুনে নিয়েছেন। যদিও এই একটা খবর আমি গতকাল করিনি, কারণ আমি এটা নিয়ে কোনো তথ্য পাচ্ছিলাম না সঠিকভাবে। বিভিন্ন লেখা সেগুলো সোর্স উল্লেখ করে লিখছিল। যাই হোক, এই ট্যারিফ খেলার পর হঠাৎ শনিবার ডোনাল্ড ট্রাম্প বলে উঠলেন যে ভারতবর্ষ রাশিয়া থেকে তেল কিনছে না। এটা বেশ ভালো, এটা ভারতের পক্ষে ভালো। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কে জানালো যে ভারতবর্ষ রাশিয়া থেকে তেল কিনছে না? কে বলল? এটা তো জানার ইচ্ছা হয়। তার মধ্যে থেকে খুঁজতে গিয়ে দেখলাম ভারতেরই কিছু মিডিয়া তারা খবরটা করেছে, কিন্তু তারা ব্যবহার করেছে সোর্স। এই সমস্ত ক্ষেত্রে খবর করছে ভারতের মিডিয়া, তারা আবার উল্লেখ করছে সোর্স। সেই সোর্সটা কে? কোথা থেকে সেই সোর্সের খবর এলো? যাই হোক, শনিবারের অর্ধেক দিন তাহলে এটা নিয়ে বেশ খেয়েছে। আর বেশ কিছু রাজনেতা, মানে দেশদ্রোহী রাজনেতা যাকে বলি, তারা আবার এটা নিয়ে বড় বড় কথা বলতে শুরু করে দেয় যে আমেরিকার ভয় পেয়েছে ভারতবর্ষ, যেন খুব ভালো কথা বলছে তারা, এমন ভাবভঙ্গি আর কি। কিন্তু ভারতবর্ষ যে তেল কেনা বন্ধই করেনি এই কথাটা তারা একবারও সন্ধান করলো না। পরে যখন তথ্য ঘাঁটতে জানলাম যে ভারতবর্ষ কোনোভাবেই তেল কেনা বন্ধই করেনি, তারা তেল অবলীলাক্রমে কিনে চলে যাচ্ছে। এবং মস্কোর সঙ্গে দিল্লির সম্পর্ক এখনো পর্যন্ত ভালো রয়েছে, কোনো রকম সম্পর্কের ছেদন ঘটেনি। এবং ভারতের তরফ থেকে একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আমাদের চাহিদা অনুযায়ী আমরা বেস্ট জিনিসটি কোথা থেকে বাঁচবো এটা আমাদের বিষয়। অবশ্যই বিশ্ব পরিস্থিতির উপরে নির্ভর করে আমরা এই সমস্ত জিনিসপত্র কিনছি। আর কি বলা হয়েছে ভারতের তরফ থেকে একটু শুনুন, অল্প শোনাবো, খুব বেশি নয়। On the specific question of energy, you are well aware of our position. What is our approach towards sourcing our energy requirements? It is based on what is there on offer in the markets as also on the prevailing global situation. Our ties with any country, or all the ties that we have with various countries, they stand on their own merit, and they should not be seen from the prism of a third country. As far as India-Russia relations are concerned, we have a steady and time-tested partnership. শুনলেন তো ডোনাল্ড ট্রাম্পের কথাটা কিভাবে ভারতবর্ষ পদদলিত করে দিল? শুনতে পেলেন তো? এইবারে যেটা বিষয়, এটা তো ভারতের তরফ থেকে সরকারি বয়ান, খুব ছোট কথাই জেরে দিয়েছে। এইবারে এই যে সূত্র খেলছিল তো চ্যানেলগুলো, এমনকি ডোনাল্ড ট্রাম্পও সূত্র মারফত কথাটা বলেছিল। এইবারে সেই সূত্র তারা আবার ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে আমরা রাশিয়া থেকে তেল কিনছি। যারা তেল সংগ্রহকারক কোম্পানিগুলি রয়েছে তারা বলছে আমরা তেল কিনছি। এবং এই সিদ্ধান্ত ভারত সরকারের সিদ্ধান্ত। অপরিশোধিত তেলের গ্রেড মজুদ সরবরাহ অন্যান্য অর্থনৈতিক দ্বারা পরিচালিত হয় এবং রাশিয়ান সরবরাহকারীদের কাছ থেকে তেল সরবরাহ ভারত জারি রাখবে। এটা
ভারতের জনগণের প্রতি, ভারতের আস্থার প্রতি এবং দেশের সিদ্ধান্তের প্রতি এটা করা হচ্ছে। এটা শুধুমাত্র কোনো দেশ ভয় দেখালো আর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ তেল কেনা বন্ধ করে দিল, এমনটি হবে না। অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশের মধ্যে রাশিয়া অন্যতম, যারা উৎপাদনের প্রায় 9.5 মেগাবাইট দিন, যেটা বিশ্ব চাহিদার প্রায় 10%। বিশ্ব চাহিদার 10% কে পূরণ করে হচ্ছে রাশিয়া, এবং সেখান থেকেই ভারতবর্ষ তেল গ্রহণ করছে। এতে কোনো ভয় ভীতি কিচ্ছু নেই। অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, যাদেরকে বলা হয় ওপেক, OPCE, ছোটবেলায় পড়েছি আমরা, সেখানকার মেম্বাররা রয়েছে ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনিজুয়েলা, এসব রয়েছে। এবং ভারত যদি রাশিয়া থেকে তেল না কিনতো, সেই ক্ষেত্রে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যেত। এটা আশঙ্কা প্রকাশ করেছে অনেকেই। 2022 সালের মার্চ মাসে যখন অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $137 পৌঁছয়, তখন থেকেই ভারতবর্ষ তাদের যে 85% অপরিশোধিত তেলের চাহিদা সেটা আমদানি করে আসছে। বিশ্বের তৃতীয় বৃহত্তর জ্বালানি ভোক্তা হিসেবে ভারতবর্ষ আন্তর্জাতিক আইনকে পুরো মাত্রায় সম্মান জানিয়ে এই তেল কিনছে। এখানে ভারতবর্ষ কোনোভাবেই এমন কোনো দেশ থেকে তেল কিনছে না যে দেশের উপরে নিষেধাজ্ঞা রয়েছে। কি বললাম? যে দেশের উপরে নিষেধাজ্ঞা রয়েছে সেই দেশের কাছ থেকে ভারতবর্ষ তেল কিনছে না। সূত্র মারফত যে খবর জানতে পারা যাচ্ছে, আবারও সেই সূত্র বলছি কারণ শনিবার খুব বাজিয়েছিল তো সূত্র, সেটা নিয়েই বলছি। ভারতীয়রা, মানে ভারতীয় যে সমস্ত OMCS রয়েছে, মানে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো রয়েছে, তারা ইরান কিংবা ভেনিজুয়েলার মতন দেশগুলি থেকে অপরিশোধিত তেল কিনছে না। এই দেশগুলোর ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে রেখে দিয়েছে, তাই ভারতবর্ষ এখান থেকে তেল কেনে না। আর যুক্তরাষ্ট্র দ্বারা সুপারিশকৃত রাশিয়ার যে তেলের দাম, মানে যুক্তরাষ্ট্র সুপারিশ করেছে রাশিয়ার এই দামে তেল বিক্রি করতে হবে, সেটা হচ্ছে $60 মূল্য। একই সঙ্গে EU অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন, তারা রাশিয়ার যে অপরিশোধিত তেলের মূল্য নির্ধারিত করেছে $47.6। এই মূল্য সীমাটা হবে সেপ্টেম্বর থেকে। ভারতবর্ষ এইটাই কিনবে। ভারতবর্ষ একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভাই রাশিয়ার ওপরে তোমরা তেল কেনার বিরুদ্ধে কোনোভাবেই স্যাংশন লাগাওনি, সুতরাং আন্তর্জাতিক আইনকে সর্বমাত্রায় সম্মান প্রদর্শন করে ভারতবর্ষ তেল কিনছে রাশিয়া থেকে। কারণ রাশিয়া থেকে তেল কেনায় কোনো রকম নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত নেই। যদি আমেরিকার ক্ষমতা থাকে, যদি বিশ্বের অন্যান্য দেশের ক্ষমতা থাকে, রাশিয়ার বিরুদ্ধে তেলের ওপর স্যাংশন লাগাক, তারপরে ভারতবর্ষ ভাববে সেখান থেকে তেল কিনবে কি কিনবে না। এমনটি তো হতে পারে না যে তৃতীয় কোনো দেশ এসে ফুটানি মারবে, তারা বলবে এখান থেকে তেল কেনা যাবে না, আর ভারতবর্ষ সেটা শুনবে। এটা হতে পারে না। আর যে সমস্ত রাজনেতারা যারা এটা নিয়ে ভারতকে বিষোদ্গার করছে যে আমেরিকার কথা কেন শুনছি না, তাদেরকে বলবো রক্তটা টেস্ট করুন। ভারতবর্ষ মাথা নোয়াবে কেন? এত বছর ধরে নুয়ে এসেছে, এখনো তাদেরকে নোয়াতে হবে মাথা? আমেরিকা কি বলছে সেটা ভারতবর্ষকে শুনতে হবে। ভারতবর্ষের নিজের কোনো অধিকার নেই। রাশিয়ার উপরে তো কোন রকম তেল কেনার প্রতি কোনো রকম নিষেধাজ্ঞা নেই, কিন্তু সেই নিষেধাজ্ঞাটা না থাকা সত্ত্বেও ভারতকে জোর জবরদস্তি তেল কেনা থেকে বিরত করা হচ্ছে, এটা ভারত মেনে নেবে? আর আমেরিকা, তারা তো ইউরেনিয়াম নিচ্ছে, কই সেই জায়গায় তো কিছু বলছে না। তখন বেলায় ডোনাল্ড ট্রাম্পের মুখে স্যালোটেপ মারা, তার বেলায় তো কিছু বলছে না। ইউরেনিয়াম না হলে তো তাদের চলবে না, তারা তো রাশিয়া থেকে ইউরেনিয়াম নিচ্ছে। আর এতদিন ইউরোপীয় ইউনিয়ন তারা তো তেলগুলো ভোগ করে এসেছে, এখন যেই ভারতের দিকে তাকাচ্ছে তখন তাদের বড় বড় লেকচার। ভারতবর্ষ জানিয়ে দিয়েছে
তারা পাবলিক ইন্টারেস্টের ওপরে ভরসা করে, অর্থাৎ ভারতীয় জনগণের কোনটা ভালো কোনটা খারাপ পুরো বিষয়টি বিবেচনা করে তবেই তেল কিনবে। কোন রকম স্যাংশন নেই রাশিয়ার ওপরে তেল কেনায়, সেই কারণেই ভারতবর্ষ তেল কিনছে। একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে, সাংবাদিক সম্মেলন করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারতবর্ষ কি করবে না করবে সেটা তাদের ব্যাপার, তাদের নিজস্ব ব্যাপার। এখানে তৃতীয় কোনো দেশ এসে কোনো রকম ফুটানি মারতে পারবে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প নিজেই বানাচ্ছে, নিজেই তার উত্তর তৈরি করছে, নিজেই তার বলে যাচ্ছে। এত বেশি বকা হলে পরে সমাজের দাম থাকে না, আর সেটাই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হচ্ছে। দেখেছেন ভারতবর্ষ কবার সাংবাদিক সম্মেলন করেছে? ভারতের প্রধানমন্ত্রী এটা নিয়ে সাংবাদিক সম্মেলন করতে গেছে, ভারতের বিদেশমন্ত্রী এটা নিয়ে সাংবাদিক সম্মেলন করতে গেছে? করবেই না, প্রয়োজন নেই, প্রয়োজনই নেই করার। ওই আজকে একটু বলার দরকার ছিল, সামান্য কয়েকটা ওয়ার্ড ব্যবহার করেছে, আর এতেই গাত্রদাহ হয়ে গেছে আমেরিকার, যে ভারতবর্ষ এত কিছু বলছি কেন বলছে না রে বাবা। এটাই তো ভারতবর্ষ, শিক্ষিতদের বেশি কথা বলার দরকার নেই। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ, যারা বুদ্ধি দিয়ে গোটা পৃথিবীকে শাসন করার মতন ক্ষমতা রাখে, এবং এটা আরো বাড়বে। যাই হোক, আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের কিরকম লাগলো অবশ্যই বলবেন। আর তার সঙ্গে এই যে অপপ্রচার, যে ভারত নাকি রাশিয়া থেকে তেল কিনছে না, বেশ কটা মিডিয়া এটা নিয়ে প্রচার করেছে, এই বিষয় নিয়ে কি বলবেন? তাদেরও তো হাটে হাঁড়ি ভেঙে গেল। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আজকের ভিডিও নিয়ে আপনাদের মতামত চাই, অবশ্যই জানাবেন, তবেই তো আগামী ভিডিওগুলো ভালো করে করতে পারবো আমি। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।